পার্শ্ববর্তী ছেলে সন্ধ্যার পরেও খেলছে, তাকে আমরা বলছি না যে এই চলো মাঠে চলো, বাড়িতে চলো, গিয়ে পড়তে বসো। কিন্তু আমার সোনামণিকে আমি বলছি যে আব্বু এখন খেলা যাবে না, চলো মাঠে যাই। মাঠ থেকে চলো আমি বাড়িতে যাই। কেন? ওই ছেলেটার জন্য আমার এই উপদেশ নয়, এই উপদেশ কার জন্য বলছি? আমার নিজের ছেলের জন্য বলছি। কিছু এমন দামি উপদেশ আছে যেটা আমি চাই আমার ছেলের জন্য ছেলেটা আগে পাক। কোরআনুল কারীমের এরকম কিছু উপদেশ আছে যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, সকল কাফেরকে। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে। আর কিছু উপদেশ আছে যেটা শুধুমাত্র মুমিন, শুধুমাত্র যারা মুমিন, শুধুমাত্র আল্লাহ তাদেরকে উপদেশ দিয়েছেন। সেই রকমই একটি উপদেশ হচ্ছে সূরাতুত তাগাবুন 64 নম্বর সূরার 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়াতে হে ঈমানদারগণ, ইন্না নিশ্চয়, মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম নিশ্চয় তোমার স্ত্রী, নিশ্চয় তোমার সন্তান, আদুওয়াল লাকুম এগুলো তোমাদের শত্রু, এগুলো তোমাদের শত্রু। আল্লাহ এতটুক বলে থেমে গেলে চলতো, কিন্তু তিনি পরবর্তীতে কিভাবে বলছেন? পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহজারুহুম, এই শত্রু থেকে তুমি সতর্কতা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াতটি আমাদের মাঝে একেবারেই উল্টো মনে হচ্ছে, একেবারেই উল্টো। যে হুজুর আপনার অনুবাদে ভুল হয়নি তো? কোথাও আপনি ভুল করছেন না তো? বলেন কোন কথা? আমি যে স্ত্রীকে ছাড়া এক রাত ঘুমাতে পারি না, যাকে ছাড়া আমার ঘুমই ধরে না, আমি সুখে থাকলাম না দুঃখে থাকলাম সমাজের কারো কিচ্ছু যায় আসে না, কিন্তু আমাকে নিয়ে আমার স্ত্রী ভাবে, আর আল্লাহ আমার স্ত্রীকে শত্রু বলছেন? না না, ব্যাপারটা কেমন জানি মনে হচ্ছে। দেখেন আপনি আবার বলেন, আপনি অনুবাদ আবার ঠিকভাবে করেন। আদুওয়াল্লাকুম, শত্রু, এটাই অনুবাদ। আপনার মনে যাচ্ছে যে উল্টো, একেবারে উল্টো। আমি যখন জেলখানায় বন্দি আছি, আমাকে মানুষ পিঠে বেঁধে রেখেছে, কেউ আমার কাছে আসবে না। কে আমার কাছে আসবে? আমার ছেলে। আমার ছেলে যদি একবার জানতে পারে যে তোমার পিতাকে হারিয়াঘাট ওই মসজিদের সামনে বেঁধে রেখেছে, তখন আমার ছেলে উঠিতে পড়িতে করে দৌড়ে আমার কাছে চলে আসবে। এটাই বাস্তবতা। কি আমার কথা বুঝে আসে আপনাদের? আমার বিপদের, আমার দুর্দিনে কেউ না আসলে আমার সন্তান আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং আসেও তাই, বাস্তবে আসেও তাই। আর আল্লাহ বলছেন আদুওয়াল্লাকুম। আরে কি আশ্চর্য কথা! এই পৃথিবীর তিনটা জিনিসকে আমার শত্রু মনে হচ্ছে কেন? আমার স্ত্রী আমার শত্রু, বুঝে আসলো না। আমার সন্তান আমার শত্রু, বুঝে আসলো না। আর একটাও আমার শত্রু, সেটা হচ্ছে আমার সম্পদ। মানি ইজ দ্য সেকেন্ড গড, মানে দ্বিতীয় প্রভুকে সম্পদ। মানুষ একটা প্রচলিত কথা অনুযায়ী বলে, আমার বিপদের দিনে কেউ না থাকলে যদি আমার কাছে 10টা টাকা থাকে ভাই, তা তো 2টা খেয়ে বাঁচতে পারবো। তা আমার সম্পদ আমার শত্রু, কি অবাক কাণ্ড! আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন? তিনি বলছেন ফাহজারুহুম, সতর্কতা অবলম্বন করো, শত্রু থেকে সতর্কতা অবলম্বন করো। আরে আমি কি আমার ছেলের কাছ থেকে সতর্কতা অবলম্বন করব? আমি কি আমার স্ত্রীর কাছ থেকে সতর্কতা অবলম্বন করো? আল্লাহ বলছেন কি? আল্লাহ আসলে বলতে চাচ্ছেন কি? এই আয়াতটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে অন্তত আসামির কাঠগড়ায় আমরা দাঁড়াবো না ইনশাআল্লাহ। এই আয়াতটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ কেন শত্রু বানিয়ে দিচ্ছেন। সমাজের একেবারে উল্টো, সমাজের সাথে যায় না এই আয়াত, আমার সাথে যায় না, এই হাড়িয়ারঘাট এই বাজারের এলাকার সাথে আয়াতটা যায় না, মিশে না, একদম উল্টো। 180 ডিগ্রিতে একদম উল্টে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই দুনিয়ার থেকে বেঁচে থাকো, স্ত্রী থেকে বেঁচে থাকো, এগুলো শত্রু, বেঁচে থাকো। আজ থেকে 20 বছর আগে কেউ একজন আপনার মাথায় বাড়ি দিতে চেয়েছে, কি ভাই এরকম গন্ডগোল হয় না? হয়? আপনাদের এলাকায় হয় যে এই তোকে দেখে নিব, তোকে মেরেই ফেলবো, এরকম হয়? রাগের মাথায় কেউ আপনার মাথায় বাড়ি দিতে এসেছে।
20 বছর পরে আজকে আপনি গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় পিছন থেকে পায়ের শব্দ পেয়েছেন, দূর থেকে দেখা যায় না কার যেন পায়ের শব্দ পাচ্ছেন। আপনার মনে আশঙ্কা জাগলো, কিউরিওসিটি জাগলো, যে এটা সে নয় তো যে 20 বছর আগে আমার মাথা ফাটাতে চাইছিল, যে আমার ছেলেকে হত্যা করতে আসছিল, যে আমার বাড়িতে আগুন দিতে এসেছিল। এটা 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 কি ওর পায়ের আওয়াজ না? 20 বছরের আগের শত্রুকে আপনার স্মরণ হচ্ছে, কারণ ওটা আপনার শত্রু, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেছেন, তাই 20 বছরের শত্রুকে এখন মনে হচ্ছে। কিন্তু 20 বছরের শত্রু নয়, যে শত্রুর সাথে প্রতিদিন ঘুমাচ্ছেন এটাও আপনার শত্রু। এখন আপনারা বলছেন যে হুজুর তাহলে কি আমার স্ত্রীদেরকে কি হালুয়া পান্ডিতে পিঠা লম্বা বানিয়ে দেবো নাকি? আপনারা বলতে যাচ্ছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতটা যে সময়টা নাজিল করেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করে 13তম নববী বর্ষে চলে যাচ্ছেন। 3 দিন 3 রাত লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় যেতে। মদিনাতে গিয়েছেন, কিছু সাহাবী তারাও বললেন যে আমরাও মদিনাতে চলে যাই। মদিনাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক আয়াত নাজিল হবে, আমরা সরাসরি আয়াতগুলো শুনবো, আমরা সরাসরি আয়াতগুলো আমল করব, তাহলে আমলের দিক দিয়ে আমরা এগিয়ে যাব। স্ত্রী বাধা হয়ে দাঁড়ালো, যে তুমি আমাকে রেখে চলে যাবে মদিনায় হিজরত করে, আমরা কিভাবে চলবো? ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আর যেতে পারলো না, যে আমি যদি মদিনায় হিজরত করি আমার ছেলে মেয়ের কি হবে? যেতে পারলো না। আরে এখন খেজুর পেকে গেছে, খেজুর পাড়ার মৌসুম, এখন এই খেজুর রেখে আমি কিভাবে যাই? এই সম্পদ বাধা হয়ে দাঁড়ালো, সন্তান বাধা হয়ে দাঁড়ালো, স্ত্রী বাধা হয়ে দাঁড়ালো, তারা মক্কা থেকে মদিনাতে যেতে পারলো না। কিছু সংখ্যক সাহাবী ইচ্ছা আছে, যেতে পারলো না। 1 বছর পরে এরা চলে গেছেন মদিনাতে, গিয়ে দেখেন যে তাদের 1 বছর আগে যারা এসেছিল তারা আমলের দিক দিয়ে, কোরআনের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে, এরা ওগুলো শুনেইনি, অনেক পিছিয়ে গেছে, আমলের দিক দিয়ে পিছিয়ে গেছে, ইলমের দিক দিয়ে পিছিয়ে গেছে। এই সংখ্যক সাহাবীরা তারা তাদের স্ত্রীদের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, উদ্যত হলো, যে এই এই হলো কালনাগিনী, এর কারণে আমি আসতে পারিনি, এর কারণে আমি পিছিয়ে গেছি। যখন ভুল বুঝতে পারেন তখন মনে হয় যাকে পিটিয়া লম্বা করে দিই। এইরকম একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করে বলছেন যে না, ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে না, স্ত্রীকে মাইরা লম্বা করে দিও না, উপেক্ষা করো, তাদের ভুল নির্দেশকে উপেক্ষা করো, এড়িয়ে যাও। ওয়াইন তাসফাহু ওয়া তাগফিরু, ক্ষমা করে দাও, যা হয়েছে হয়েছে ক্ষমা করে দাও। এটা কালনাগিনী, তুমি বুঝোনি, কালনাগিনীর কথা তুমি ভুল করে ফেলেছো। ওয়া তাগফিরু, পিটায়ও না আর মাইরা লম্বা করে দিও না, ক্ষমা করে দাও। ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলাও ক্ষমাশীল, বলেন সুবহানাল্লাহ। স্ত্রী আপনার কেমনে শত্রু হলো? স্ত্রী কেন আপনার শত্রু হলো? সন্তান কেন আপনার শত্রু হলো? সম্পদ কেন আপনার শত্রু হলো? কিভাবে হলো? এইটা যদি আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে ক্লিয়ার করে বলতে পারি, আশা করা যায় সূরা এই তাগাবুনের 64 নম্বর সূরার 14 নম্বর আয়াত আপনি পরিষ্কার হয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা এই আয়াতটা বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের পরের আয়াতে বলছেন, 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমার সন্তান, নিশ্চয় তোমার সম্পদ, এগুলো পরীক্ষার বস্তু, এগুলো দিয়ে আমি পরীক্ষা করব। এসএসসি ইন্টার এক্সামিনেশনের সময় দেখেন ছাত্ররা বহুত কষ্ট করে গিয়ে দেখছে, কোশ্চেন দেখছে, লিখছে, এগুলো পরীক্ষা। ওর সাবজেক্টের বইগুলো পরীক্ষা, 10টা বই, এই 10টা বই তার পরীক্ষা। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পরীক্ষা গোটা দুনিয়া মিলে দিয়েছে, তোমার সম্পদ, তোমার স্ত্রী আর তোমার সন্তান, এগুলো পরীক্ষা করবো আমি তোমাকে দিয়ে। সন্তান কিভাবে পরীক্ষার বস্তুতে পরিণত হয় চলুন আমি আপনাকে দেখিয়ে দিই। সম্মানিত হাজিরিন, সন্তান কিভাবে পরীক্ষার বস্তু হবে? সন্তান এত বেশি পাওয়ারফুল পরীক্ষার বস্তু যে আপনি ভাবেননি। এত বড় শত্রু, যে শত্রুর সামনে আপনি দাঁড়ানোর কোনো প্রস্তুতিই নেননি, অথচ শত্রুর সাথে জীবন কাটিয়ে দিলেন। এত বড় শত্রু, এত বড় পরীক্ষার বস্তু, এই সামনাসামনি শুধু পরীক্ষা না, অনেক দূর থেকে আপনি পরীক্ষার মধ্যে ফেলে যাবে, অনেক দূর থেকে। এখনো যারা দুনিয়াতে আসেনি তারা কোথায় আছেন? কোথায় আছেন বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহকে একদিনে তৈরি করেননি, একসাথে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে হাত বুলিয়ে তার সমস্ত সন্তানকে বের করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা রব্বিনা, এই বলো আমি তোমাদের রব নই। সেদিন আদম আলাইহিস সালামের সমস্ত সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই বলেছিল ক্বালু বালা রব্বিনা, আপনি আমাদের রব। আল্লাহ বলেছিল আচ্ছা ঠিক আছে আমি দেখব, ঠিক আছে কিনা, এই কথা ঠিক থাকে কিনা আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাতিপুতি তার নাতিপুতি সব এক জায়গায় রেখে দিয়েছেন, সেটি হলেন আলমে আরওয়াহ। আলমে আরওয়াহের জগতে সমস্ত রূহকে রেখে দেওয়া হয়েছে, সেখান থেকে একে 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 দুনিয়াতে আসছে। কিন্তু আপনি জানেন না আপনার সন্তান ওই চতুর্থ আসমানের ওই আলমে আরওয়াহ থেকেই আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে, এত দূর থেকে পরীক্ষায় ফেলে দিচ্ছে, এত পাওয়ারফুল পরীক্ষা সন্তানের পরীক্ষা। কেমন? আপনি সবেমাত্র বিবাহ করেছেন, স্বামী স্ত্রী পরামর্শ হচ্ছে যে এখন সন্তান নিতে হবে। কি নিতে হবে? সন্তান নিতে হবে। এখন স্ত্রী আপনাকে বলছে যে হ্যাঁ গো, তুমি এখন সন্তান নিয়ে খাওয়াবা কি খাওয়াবা তোমার সন্তানকে? সন্তান এখনো দুনিয়াতে আসেইনি, সন্তান এখন মাতৃগর্ভেই আসেনি, এখনই সন্তানের খাবার চিন্তায় আপনি ফিতনায় পড়ে গেছেন। স্ত্রী আপনাকে রিজিকের মালিক বানিয়ে দিল, রিজিকের মালিক আপনাকে বানিয়ে দিল যে আপনি কি খাওয়াবেন, আর আপনি কালনাগিনীকে না চিনতে পারার কারণে আপনি বলছেন যে হ্যাঁ রে তাই তো, কি খাওয়াবো আমি? আপনি যদি শত্রুকে চিনতেন তাহলে আপনি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মানুষ তো দূরে থাক, আসমান এবং জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। স্ত্রী তুমি বলো কোন কথা, কি বললে তুমি? আমি কি করে রিজিকের মালিক হলাম? রিজিকের মালিক তো আল্লাহ, তুমি আমাকে কেন রিজিকের মালিক বানাচ্ছ? মানে এই বেটা কি চিনতে পেরেছে বলেন তো? বুঝেননি আমার কথা? কি চিনতে পেরেছে? এখনো আলোচনা গিলতে পারেনি, শত্রু চিনতে পেরেছে। আল্লাহ কোরআনে শত্রু বলেন স্ত্রীকে, বলেনি ফাহজারুহুম, সতর্কতা অবলম্বন করো। গভীর রাত্রে আপনার শত্রু থেকে কি করেন? সতর্কতা অবলম্বন করেন। হাতে একটা লাঠি থাকতে হবে, নাহলে একটা মোবাইল থাকতে হবে, নাহলে আলো থাকতে হবে, মানে শত্রুর থেকে সতর্কতা। আপনি শত্রু চিনেন? যে স্ত্রী আপনাকে রিজিকের মালিক বানিয়ে দিল, এ আসলে আপনাকে রব বানিয়ে দিয়েছে, আর আপনি খুশিতে গদগদ যে আরে আমার স্ত্রী আমার কত ভালো চাই, আমাকে সঠিক উপদেশ দিল। পায় না যাওয়ার পায়ে আপনি একটা সেজদা দিলে গেছেন, শুকরিয়া আদায় হয় নাকি? হ্যাঁ, বইয়ের পাও ধরে একটা সেজদা করা দরকার যে বাপ রে, আমাকে আমার সন্তান দুনিয়াতে আসেনি, এখনই বলছে তোমার সন্তানের খাওয়াবা কি, এই তো আমার আপন। মানে শত্রু চিনতে ভুল হয়েছে আপনার ভুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই যুবক, তোমার স্ত্রী আর তোমার সম্পদ থেকে সতর্কতা অবলম্বন করো। তাইলে স্ত্রী যখন বলছে আপনি রিজিকের মালিক, তখন যদি চিনতে না পারেন তাহলে আপনি ভুল করে ফেলেছেন, শত্রু চিনেননি। আপনার এই হুজুরগিরি ছুটিয়ে দিবে, আপনার মৌলবিগিরি ছুটিয়ে দিবে, আপনার হাজিগিরি ছুটিয়ে দিবে। ও এত বড় শত্রু, আপনার ইমানদারি খেয়ে ফেলবে। সম্মানিত বন্ধুগণ, এবার সন্তান মায়ের মাতৃগর্ভে চলে এসেছে। চলে আসার পরে দুইজন কথা হচ্ছে যে আমার ছেলেকে এখন কি বানানো যায়, কোন লাইনে লেখাপড়া করালে ভালো হয়। স্বামী আর স্ত্রী একান্তে পরামর্শ হচ্ছে। দুনিয়াতে এখনো সন্তান মুখই দেখেনি দুনিয়ার, এখনই মাতৃগর্ভে থেকেই আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। সন্তান এত বড় পরীক্ষা, সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত মারাত্মক পরীক্ষার মধ্যে ফেলে দিবে আপনাকে, আপনি ধারণাই করতে পারবেন না। সন্তান এখনো দুনিয়ার মুখই দেখেনি, এখনই আপনি সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা করছেন। দুইজন স্ত্রী বলছে এমন বিদ্যা লাগবে যেই বিদ্যায় প্রচুর টাকা কামাই করতে পারবে, ওই বিদ্যা আমার ছেলে লাগবে। স্বামী বলছে যে তাহলে কি পেশার মানুষের বেশি টাকা ইনকাম? স্ত্রী তখন তাকে বলছে যে তোমার সবচেয়ে বেশি ইনকাম ডাকাতের। কি আমার বাংলা ভাষা আপনারা কি বোঝেন? সবচেয়ে বেশি ইনকাম কার বলেন তো? ডাকাতের। ডাকাত কি হিসাবে? ব্যয় হিসাবে ইনকাম, অনেক টাকা ইনকাম করে ডাকাতে। তাহলে সবচেয়ে বেশি ইনকাম কার বেশি? ডাকাতের।
স্বামী বলছে যে এই ডিজিটাল যুগে ডাকাত করব, পরিচয় দেওয়া যাবে যে আপনার ছেলে কি ডাকাত, ডাকাতের চাকরি করে? না 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 না, এটা তো বলা যাবে না। স্ত্রী বলছে এই বেকুব, এই অকর্মা, এই অপদত্থ, তোমার ছেলেকে মানুষ ডাকাত বলবে কেন? তোমার ছেলেকে বানাবো পুলিশের ওসি, ও ডাকাতের মতো ইনকাম করে নিয়ে আসবে, মানুষ তাকে ওসি বলবে। তোমার ছেলেকে করবো জজ ব্যারিস্টার, মানুষে বলবে জজ ব্যারিস্টার। কিন্তু আমি আর তুমি তো জানলাম যে ডাকাত বানালাম, ডাকাতের মতো ইনকাম করছে, এ টাকার ম্যাচিং বানিয়েছি, মানুষ তাকে ডাকাত বলবে না। তাহলে কোন বিদ্যা লাগবে? যেই বিদ্যা অর্জন করলে ডাকাতের মতো বেহিসাবি ইনকাম করতে পারবে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস শুরু হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হে বান্দা, তোমার সন্তান দুনিয়াতে আসার আগেই তোমার নিয়ত খারাপ, আর তুমি নেক সন্তান আর আদর্শ সন্তান খুঁজে বেড়াও দুনিয়াতে, বাংলাদেশে আদর্শ সন্তান খুঁজে বেড়াও। বেকুব কোথাকার, বুকা কোথাকার। ও আম গাছ লাগিয়ে জাম খেতে চায়, নিয়ত হচ্ছে টাকার কুমির বানালো, আর যখন বৃদ্ধ বয়সে যখন তাকে লাথি মারবে, মুটকি মারবে, ঘুষি মারবে, লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে, তখন জুব জুব করে চোখের পানি ফেলে বলবে এই ছেলে নেওয়ার চাইতে না নেওয়াই ভালো ছিল। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দিয়ে আপনাকে পরীক্ষা করছেন। এখন পেটের ভিতরে আছে, এখনই পরীক্ষা, এখনই আপনি পরীক্ষায় পড়ে গেছেন, পেটে থাকতেই এখনো সন্তান দুনিয়ার মুখই দেখেনি। তাহলে স্বামী আর স্ত্রী মিলে কি সিদ্ধান্ত হয়েছে? সন্তানকে কি বানাতে হবে? ডাকাত বানাতে হবে। কিসের মতো ইনকাম লাগবে বলেন? ডাকাতের মতো ইনকাম লাগবে। আমাদের 100% মানুষের ভিতরে অধিকাংশ মানুষের মনের নিয়ত এইটা যে ছেলেকে এমন কিছু বানাতে হবে যার প্রচুর টাকা কামাই করবে। এই উপদেশ যিনি দিয়েছেন তিনি কি আপনার খুব হিতাকাঙ্ক্ষী? হ্যাঁ, তিনি চায় আপনাকে জান্নাতে নিতে। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এর পরের পরীক্ষা আরো বড়। এবারের পরীক্ষা একেবারে অপতথ্য বানিয়ে দিচ্ছে আপনাকে। স্ত্রী আপনাকে খোঁচাচ্ছে, এই অমুকের বাপ, তোমাকে দেখ কিচ্ছু হবে না, অমুক 2 বছর চাকরি করে একটা বাড়ি হয়, তুমি 10 বছর চাকরি করে একটা বাড়ি করতে পারলে না, এই অকর্মা, অপদত্থ। স্ত্রী সবসময় খোঁচাচ্ছে। আপনি মনে হয় শত্রু চিনেননি গো। আল্লাহ যে এমনি বললো আদু আল্লাহকুম, আল্লাহকে এমনি বলছে নাকি? হ্যাঁ, আল্লাহ মানুষ তৈরি করেছে, আল্লাহ মানুষ সম্পর্কে জানেন না? জানেন বলেই তিনি বলছেন ফাহদারুহুম, বেটা তোমার শত্রু চিনো। ইন্না মিন আজওয়াজিকুম, আরে খালি মিন আজওয়াজিকুম দিলেই চলে। আরবি গ্রামাটিক্যাল যারা বোঝেন, খালি মিন আজওয়াজিকুম দিলেই চলে। আল্লাহ আগে ইন্না দিয়ে একবারে নিশ্চয়, অবশ্যই আল্লাহ একবারে এই কথাকে একবারে পাওয়ারফুল করে বলছেন যে অবশ্যই তোমার স্ত্রী তোমার শত্রু। যে স্ত্রী আপনাকে বলছে অপদত্থ, 2 বছর চাকরি করে একটা কিছু হয় না, 20 বছর চাকরি করে একটা এই হয় না, এ তাকদীরকে অবিশ্বাস করে। এই স্ত্রী কি অবিশ্বাস করে বলেন তো? তাকদীরকে অবিশ্বাস করে। তোমার স্বামীর কতটুকু আয় রোজগার এটা আল্লাহ নির্ধারণ করে। তোমার স্বামী দুনিয়াতে আসার আগেই আল্লাহ নির্ধারণ করেছে তোমার স্বামী কয় টাকা রোজগার করবে। এখন তাকে অপদার্থ বানালেই কি আর পদার্থ বানালেই কি? তখন স্বামীও একসময় চিন্তা করে যে হ্যাঁ, কি করলে আমি পদার্থ হতে পারবো? আই তোর কথাই আই, তুই বারবার বলছিস আমাকে দিয়ে কিচ্ছু হবে না, তো কি করলে কিচ্ছু হবে বলতো? তো সেই হালাল রোজগারে বেশি আয় নাই, জোরে করে নিয়ে আসতে হবে। চুরি চামারি ছেঁচড়ামি বদমাইশি ভণ্ডামি আর যা কিছু আছে জোরে করে নিয়ে আসতে পারলে তখন স্ত্রী বলছে হ্যাঁ, এইবার তুমি কাজের মতো কাজ করেছো, এইবার তুমি মদ্যের মতো মরদ। সম্মানিত ভাইয়ের আমার, যারা এখনো বিবাহ করেননি তারা আমার কথাই এখনো দুরাশার মধ্যে আছেন যে হুজুর আসলেই। আর যারা বিবাহ করে হাড়ে হাড়ে টের পাইয়েছেন তারা চিন্তা করছেন হুজুর সূরা তাগাবুনের এই আয়াতটা একবারে আমার জন্য, একবারে আমার পরিবারের, একবারে আমার বইয়ের মতো আয়াতটা একেবারে মিল খেয়ে যাচ্ছে আমার বইয়ের সাথে। সম্মানিত হাজিরিন, এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমি বলবো, আয়াতটা আগে আপনাদের কাছে পরিবেশন করে নিই। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে শত্রু বানিয়ে দিয়েছে। শত্রু চিনতে হবে। যে স্ত্রী আপনাকে বলছে যে তুমি হারাম টাকা ইনকাম করো না, পরকালে হিসাব দিতে পারবে না, অমুকের 2 তলা বিল্ডিং দেখে তুমি চাতক পাখির মতো বিল্ডিং তাকায় দেখিও না, তোমার আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। সুদ ঘুষ আর কিসের কি বলে যত ঋণ সমিতির সুদি কারবার, এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন গোছ ভাত খেতে চাই না, আমার শাক ভাতই চলবে, কিন্তু আমাকে হালাল রোজগার দিও। তার মানে এই হলো আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার শত্রু নয়। আর যে সবসময় গোতাচ্ছে আপনাকে, সবসময় খোঁচাচ্ছে, এ আসলে আপনার স্ত্রী নয়, আপনার শত্রু।
আল্লাহ রাব্বুল আলামিন ওকেই বলছেন যে এটা শত্রু, আদু আল্লাকুম, কেউ কেউ আপনার শত্রু। সম্মানিত হাজিরিন, সন্তান দুনিয়াতে এসেছে, আসার পরে এ আবার এমন মায়াই ছেলে দিয়েছে, এইবার আপনি চিন্তা করছেন যে সন্তানকে কি বানাবো, কি বানানো যায়, কি বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে কিভাবে গড়ে তুলবেন, কিভাবে কি করবেন, এই সব দায়িত্ব আল্লাহ পিতার উপরে ন্যস্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে 2 জায়গায় বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে। বলেন সুবহানাল্লাহ। ওই নরেন্দ্র মোদিও ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, আরে জো বাইডেনও ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, তসলিমা নাসরিনও ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা, তার সমাজ, তার পরিবেশ তাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে, তার পরিবার, তার সমাজ, তার বাবা তাকে হিন্দু বানিয়ে দিয়েছে। আচ্ছা, এটার একটা বাস্তব উদাহরণ দেখেন না এভাবে, যে পিতা যদি তরমুজ পার্টি করে তো সন্তানও দেখা দেখি কি পার্টি করে, কি পার্টি করে? তরমুজ পার্টি। পিতা যদি কলা পার্টি করে তো সন্তানও পিতার সাথে দেখে দেখে ওইও কি হয়ে যায়, কলা পার্টি হয়ে যায়। মানে পিতার অনুসরণ করে, পিতাকে অনুকরণ করে। আপনার ছোট্ট সোনামণি দেখেন, আপনি মসজিদে আসবেন, আপনার বাচ্চা পাস লাগে না, আব্বু আমিও যাব, আপনার টুপি তার মাথায় হয় না, ওই টুপি মাথার দেয় না? আপনি 1 সেজদা দিলে আপনার সন্তান 10 সেজদা দেয়। মানে ওও আপনার অনুকরণ করার চেষ্টা করে, ও যে আল্লাহকে চিনে এসেছে, ওরা আল্লাহকে ওই প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সে কারণে সে তার আল্লাহকে মানতে চায়। কিন্তু যখন একটু বড় হয় তখন আপনাদের দুষ্টামুর কারণে, আপনাদের নষ্টামির কারণে ও আল্লাহকে ভুলে যায়। আপনাদের লোভ, এই লোভের জিহ্বার বলি হয় আপনার সন্তান। আপনি যে সন্তান দুনিয়াতে আসার আগেই নিয়ত করে ফেলেছেন ডাকাত বানাবেন, সন্তান দুনিয়াতে আসার আগেই ডাকাত বানানোর নিয়ত করে ফেলেছেন, এখন আর আপনি চিন্তা করছেন যে না, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা দেখার দরকার নাই, দেখো কোন বিদ্যায় বেশি টাকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন সূরাতুল মুনাফিকুনের 63 নম্বর সূরা 9 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। হে হে মুমিনগণ, তোমরা সন্তান পায়া, বউ পায়া, সম্পদ পায়া আল্লাহকে ভুলে যাও না। আর আমাদের প্রধান সমস্যাই হচ্ছে আমরা এগুলান পাওয়া মাত্র আল্লাহকে ভুলে যাই। একেবারে উল্টো, একেবারে উল্টো। যেই পেয়েছি বউ ভুলে গেলাম, যেই পেয়েছি সন্তান ভুলে গেলাম, যেই পেয়েছি সম্পদ, তখন আর 1 ওয়াক্ত সালাত পড়ার সময় হয় না ভাই। মানে এগুলো আমার আল্লাহ থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলো দরকার, এগুলো অবশ্যই লাগবে, কিন্তু সতর্কতা লাগবে, সতর্কতা লাগবে। যদি সতর্কতা থাকে তাহলে আন যিকরিল্লাহ। আল্লাহ পরে বলছেন যে ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তুমি বউ পায় আমাকে ভুলে যাও, যদি তুমি ছেলে পায় আমাকে ভুলে যাও, যদি তুমি সম্পদ পায় আমাকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুমি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এমন ভাবে গড়ে তুলতে চাই যে সন্তান পরকালে আমার জন্য কি হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে, মাধ্যম হবে। এই সন্তান